ঈদের পর এই প্রথমবার আপনাদের সামনে হাজির হয়েছি। সবাইকে এফআর টেকনোলজির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আমাদের আজকের এই ভিডিওটি তাদের জন্য অনেক বেশি স্পেশাল হবে যারা এই মুহূর্তে স্যামসাং এর কোনো ফোন কেনার কথা ভাবছেন। কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব স্যামসাং এর এন্ট্রি লেভেল থেকে শুরু করে হায়ার বাজেটের বেস্ট ফোনগুলোকে নিয়ে। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যে ভিডিওতে একটি লাইক দিবেন, কারণ আপনারা লাইক, কমেন্ট বা শেয়ার কোনো কিছু যদি না করেন তাহলে ইউটিউব এটাকে একটা নেগেটিভ মার্কিং হিসাবে ধরে নেয়, তখন চ্যানেলটাকে ডাউন করে দেয়। যে কারণে আপনাকে রিকোয়েস্ট করব অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। আপনার বাজেট যদি 10,000 টাকার কমে হয়ে থাকে তাহলে আপনি চুজ করতে পারেন স্যামসাং গ্যালাক্সি F02কে। কারণ এই ফোনটির 232 ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে 9,599 টাকা, আই মিন 9,600 টাকার মধ্যে। এর কিন্তু 332-এর আরও একটি ভেরিয়েন্ট রয়েছে যেটির দাম প্রায় একটু 10,000 টাকার বেশি পড়বে। যাই হোক, এতে কিন্তু আপনারা 6.5 ইঞ্চির একটা ডিসপ্লে পাচ্ছেন, যেটি এই বাজেটের মধ্যে যথেষ্ট বড়ই বলা যায়। তারপর বলবো এতে থাকছে 5000 মিলিঅ্যাম্পের ম্যাসিভ ব্যাটারি, সেই সাথে 13 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অ্যাকচুয়ালি 10,000 টাকার নিচে স্যামসাং এর একটি ফোন থেকে আমরা মোটামুটি যা আশা করে থাকি, আমার মনে হয় তার থেকে বেশি কিছু দিয়েছে স্যামসাং। সো স্যামসাং এর যদি 10,000 টাকার নিচে কোনো ফোনকে চুজ করতে চান তাহলে এই ফোনটিকে আপনি অবভিয়াসলি চুজ করতে পারেন। নাম্বার 2তে আমি যে ফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A12। এই ফোনটার 464 ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে 14,999 টাকা। তবে সেম প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু স্যামসাং এর আরও দুটো ফোন রয়েছে। একটা হচ্ছে M11, যেটাতে 5 হোল দেওয়া হয়েছে। তবে এই ফোনটার যে স্পেসিফিকেশন বা ভেরিয়েন্ট সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে A12 বেটার, যে কারণে ওই ফোনটা নিয়ে আমি কথা বলবো না এবং এটা সাজেস্ট করছি না। তবে যদি 5 হোলের বিষয়টাকে আপনি শুধু প্রাধান্য দিয়ে থাকেন তাহলে M11টাকে চুজ করতে পারেন। তবে এই বাজেটের মধ্যে আরও একটা ফোন রয়েছে, সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A21s, যেটি এই দুটো ফোন থেকে অনেক বেটার। তবে এটা ইবিলিতে স্পেশাল অফারে এতদিন বিক্রি হয়েছে, এখন হয়তো বা মার্কেটে খুব একটা পাওয়া যাচ্ছে না। যদি পাওয়া যায় তাহলে আমি A12 থেকে বেটার মনে করি A21sকে। সো আপনারা যদি A21s না পান তাহলে এই ফোনটাকেও চুজ করতে পারেন, কারণ এতে থাকছে 6.5 ইঞ্চি টিএফটি ডিসপ্লে। টিএফটি ডিসপ্লে দেখে অনেকে হয়তো বা নাক ছিটকাবেন, বাট আমি বলবো এটা আইপিএস এর কাছাকাছি অবস্থান ছিল। যাই হোক, এছাড়াও ফোনটিতে থাকছে মিডিয়াটেক হিলিও G35 চিপসেট। আবার এইটা থেকেও অনেকে আবার বলবেন যে G35 15,000 টাকায়, যেটা 10,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, শাওমির ফোনের জন্য বা রিয়েলমির ফোনের জন্য এটা কমন ব্যাপার হলেও অ্যাকচুয়ালি স্যামসাং এর জন্য এটা একটু অসাধারণ বা একটু বেশি দিয়েছে বলা যায়। G35 এন্ট্রি লেভেল বা লোয়ার বাজেটে যথেষ্ট পাওয়ারফুল গেমিং চিপসেট বলা যায়। সো এ দিয়ে আপনারা পাবজির মতো গেমও প্লে করতে পারবেন আর ফ্রি ফায়ার বেশ স্মুথলি প্লে করতে পারবেন। এছাড়াও 48 মেগাপিক্সেলের ক্যামেরা আপনাকে যথেষ্ট ভালো মানের ছবি দিবে। 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি রয়েছে, 15 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। তো সব মিলিয়ে স্যামসাংয়ের 15,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে যদি বেস্ট ফোন নির্বাচন করি তাহলে আমি স্যামসাং গ্যালাক্সি A12কেই ধরবো। আপনার বাজেট যদি 19,000 টাকা হয়ে থাকে তাহলে আপনি মাস্ট বি চুজ করবেন স্যামসাং গ্যালাক্সি M21কে। কারণ ফোনটিতে থাকছে 6.4 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে। স্যামসাং এর সুপার অ্যামোলেড তো বুঝতেই পারছেন, কালারফুল, ব্রাইভেন্ট অ্যান্ড ভিভিড একটা ডিসপ্লে। এছাড়াও Exynos 9611 চিপসেট পাচ্ছেন, যেটি যথেষ্ট পাওয়ারফুল একটা চিপসেট। তারপরে পাচ্ছেন 48 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, যাতে খুব ভালো মানের ছবি ক্যাপচার করতে পারবেন। এছাড়াও 6000 মিলিঅ্যাম্পের ম্যাসিভ ব্যাটারি। সত্যি স্যামসাং এর 19,000 টাকার একটি ফোন থেকে এত কিছু অনেকটা ভাবাই যায় না। এছাড়াও কিন্তু 15 ওয়াটের ফাস্ট চার্জার। তো সব মিলিয়ে এই মুহূর্তে স্যামসাং এর 19,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে যত ফোন রয়েছে তার মধ্যে আমার কাছে বেস্ট ফোন মনে হয়েছে স্যামসাং গ্যালাক্সি M21কে। আপনার বাজেট যদি 1,000 টাকা বাড়াতে পারেন, অর্থাৎ 20,000 টাকা হয়, তাহলে আপনার জন্য বেস্ট ফোন হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M31। কারণ M21 থেকে আরও অনেক বেটার স্পেক্স অফার করছে এই ফোনটি। এতেও কিন্তু 6.4 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড থাকছে, Exynos 9611 চিপসেট থাকছে। তবে এতে কিছু জিনিস বেশি থাকছে, যেমন এতে 64 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা, যাতে আপনারা স্যামসাং গ্যালাক্সি M21 থেকে অনেক বেটার ইমেজ পাবেন। এছাড়াও 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে, 6000 মিলিঅ্যাম্পের ব্যাটারির সাথে 15 ওয়াটের ফাস্ট চার্জার। তো সব মিলিয়ে আমি বলবো যদি 20,000 টাকা আপনার বাজেট থেকে থাকে তাহলে এই ফোনটিকে আপনি মাস্ট বি চুজ করবেন। এছাড়াও এই ফোনের আরও একটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে এতে 6GB র্যাম থাকছে। কারণ M21-এ আমরা পাচ্ছিলাম 4GB র্যাম, তো 6GB র্যাম পাচ্ছি। সব মিলিয়ে 20,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে স্যামসাংয়ের যতগুলো ফোন রয়েছে তার মধ্যে আমার কাছে মনে হয়েছে বেস্ট প্যাকেজ হচ্ছে এটা। এই মুহূর্তে 24,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে রয়েছে স্যামসাং গ্যালাক্সি A31।
এই ফোনটাকে আমি মোটেও সাজেস্ট করতে পারছি না, কারণ এর যে পারফরমেন্স, সেম পারফরমেন্স কিন্তু M31 থেকেই আমরা পাচ্ছি। যে কারণে আমি সাজেস্ট করব M31কে, কারণ 4000 টাকা বেশি দিয়ে A31 নেওয়ার কোনো যুক্তিকতা নেই। তবে আপনার বাজেট যদি 26,000 টাকার বেশি হয়ে থাকে, তবে আমি আপনাকে সাজেস্ট করব স্যামসাং গ্যালাক্সি A51কে, কারণ এই ফোনটির 128 ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন 26,499 টাকা। আর এতে আপনারা 6.5 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড পাচ্ছেন। সেই সাথে স্যামসাংয়ের সেই চিরচিরায়িত চিপসেট পাচ্ছেন Exynos 9611, 48 মেগাপিক্সেল ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং 4000 মিলিঅ্যাম্পের ব্যাটারি, সেই সাথে 15 ওয়াটের ফাস্ট চার্জার। এখন হয়তোবা অনেকে আমাকে প্রশ্ন করবেন যে আমি এই 26,500 টাকা দিয়ে কেন এমন একটা ফোন কিনবো যেটা M31 থেকেও কিছু কিছু স্পেক্স অনেক লোয়ার। হ্যাঁ, এটার বেশ কিছু যুক্তিকতা রয়েছে। যেমন এর যে ডিজাইন, এটা M31 থেকে অনেক বেশি বেটার। বিশেষ করে রিয়ার পার্টের ডিজাইনটি দেখতে বেশ চমৎকার অ্যান্ড প্রিমিয়াম লাগে। এছাড়াও কিন্তু ফ্রন্ট পার্টে ফুল ভিউ ডিসপ্লে থাকছে, যেটা M31 আমরা পাচ্ছি না। M31 পাচ্ছি ওয়াটার ড্রপ নচ। তো সেই তুলনায় এর সামনের দিকের ডিসপ্লেটাও কিন্তু দেখতে বেশ চমৎকার লাগবে। এছাড়াও 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা হলেও এর ইমেজের কোয়ালিটি কিন্তু M31 থেকে অনেক বেটার। এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। মেগাপিক্সেল দিয়ে কিন্তু ক্যামেরার কোয়ালিটি যাচাই করা যাবে না। এই জিনিসটা আমি আগেও অনেকবার বলেছি, এখনও বলছি। তারপরে এখানে ব্যাটারি কম রয়েছে, এটা হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা। এখানে মিনিমাম 6000 মিলিঅ্যাম্পের ব্যাটারি দিতে পারতো, এখানে দিয়েছে 4000 মিলিঅ্যাম্পের ব্যাটারি। 5000 দিলেও ঠিকঠাক ছিল, বাট চার্জারটা একটু ফাস্ট দিতে পারতো। চার্জারও 15 ওয়াটের দিয়েছে, এই জিনিসটাই এখানে একটু লেকেন্স। আর এছাড়া আদার্স যে জিনিস রয়েছে মোটামুটি সবগুলাই M31 থেকে অনেক বেটার। এছাড়াও কিন্তু এখানে স্টোরেজ ভেরিয়েন্ট 8128, এই জিনিসটাকেও মাথায় রাখবেন। সব মিলিয়ে 26,500 টাকার মধ্যে আমি অবশ্যই A51কে সাজেস্ট করব। এবারে 26,500 টাকা থেকে এক লাফে চলে যাব 34,000 টাকায়। এখন অনেকেই হয়তো বা প্রশ্ন করবেন যে মাঝখানে যদি আমার 30,000 টাকা, 28,000 টাকা বা 32,000 টাকার কোনো বাজেট থেকে থাকে, তাহলে আমি কি করব? তাহলে কি আমি স্যামসাংয়ের ফোন কিনবো না? এক্ষেত্রে আপনি আনঅফিসিয়ালি কেউ চুজ করতে পারেন, কারণ এই টাকার মধ্যে M51 পাবেন, F62 পাবেন, যেগুলো যথেষ্ট ভালো ফোন। যাই হোক, এখন যে ফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A52। সদ্য রিলিজ হয়েছে ফোনটা, আর এই ফোনটার প্রাইস ধরা হয়েছে 828 ভেরিয়েন্টের 33,999 টাকা। আর এতে কিন্তু আপনারা পাচ্ছেন 6.5 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে। স্যামসাংয়ের সুপার অ্যামোলেড মানে মাথা নষ্ট করা কালার প্রোভাইড করবে। এছাড়াও কিন্তু আপনারা চিপসেট হিসেবে পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G। এটা থেকে অনেকেই হয়তো বা কিছুটা আশান্বিত হয়েছেন, আবার অনেকেই হয়তো বা কিছুটা হতাশও হয়েছেন যে এই সময়ে এসে আমরা 34,000 টাকা দিয়ে স্ন্যাপড্রাগন 720G কিনবো। অ্যাকচুয়ালি স্যামসাংয়ের ফোনে স্যামসাংয়ের চিপসেটই প্রোভাইড করা হয়, আর এইখানে যে স্ন্যাপড্রাগনের চিপসেট প্রোভাইড করা হচ্ছে এটা কিন্তু একটা গুড নিউজ বলাই যায়। তবে 7 সিরিজের চিপসেট পুরান হলেও খারাপ নয়, আমি বলবো মোটামুটি ভালোই। যেহেতু আপনার স্যামসাংয়ের ফোন পছন্দ, সেই ক্ষেত্রে আপনার অন্য কোনো উপায় নেই, সেই ক্ষেত্রে স্ন্যাপড্রাগন 720G আপনার জন্য যথেষ্ট ভালো এবং পাওয়ারফুল চিপসেট বলতে পারি এই বাজেটের মধ্যে। একটা উদাহরণ দিই, এটা কেমন পাওয়ারফুল হতে পারে। পাবজির মতো গেম এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে প্লে করতে পারবেন কোনো প্রকার লেগ বা ফ্রেম ড্রপ ছাড়াই। সো বুঝতেই পারছেন, পাবজি আনঅপটিমাইজ গেম, সেটা যথেষ্ট ভালোভাবে প্লে করতে পারবেন। এছাড়াও কিন্তু ফোনটাতে আপনারা পাচ্ছেন 64 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, তবে 4000 মিলিঅ্যাম্পের ব্যাটারির সাথে 15 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা একটু বেশি বেমানানো লেগেছে আমার কাছে। কারণ সময়ের প্রেক্ষাপটে ট্রেন্ড ধরে রাখতে এখানে হয়তোবা 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি বা 6000 মিলিঅ্যাম্পের ব্যাটারি প্রোভাইড করা উত্তম ছিল, আর 15 ওয়াটের ফাস্ট চার্জারটা একেবারেই বেমান। সো এই বিষয়টাকে আপনাকে একটু ছাড় দিতে হবে। যদি এটাকে ছাড় দিতে পারেন তাহলে স্টাইলিশ একটা লুকও পাবেন, আর আপনি মোটামুটি ভালো মানের একটা ফোন পেয়ে যাবেন স্যামসাংয়ের কাছ থেকে এই 34,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে। তবে আমার নেগেটিভ কথাগুলো শুনে আপনার নেগেটিভ হওয়ার কোনো যুক্তিকতা নেই, কারণ স্যামসাংয়ের এই 34,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে যত ফোন রয়েছে তার মধ্যে আমার কাছে এই ফোনটা যথেষ্ট ভালো লেগেছে। এছাড়াও আরও একটা ফোন রয়েছে যেটা নিয়ে আমি পরে আলোচনা করছি। আপনার বাজেট যদি 1000 টাকা বাড়াতে পারেন তাহলে স্যামসাংয়ের আরও একটা দুর্দান্ত ফোন আপনার জন্য অপেক্ষা করছে। আই মিন স্যামসাং গ্যালাক্সি M62। এই ফোনটার 828 ভেরিয়েন্টের বর্তমান অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে 34,999 টাকা। আই মিন A52 থেকে এখানে 1000 টাকা বেশি রয়েছে। আর এতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.7 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে, যেটা বেশ বড় সাইজের একটা ডিসপ্লে।
এছাড়াও কিন্তু এখানে একটা ফ্ল্যাগশিপ চিপসেট পাচ্ছেন, এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট, Exynos 9825, যেটা কিন্তু এর আগে আমরা কিন্তু স্যামসাংয়ের একটা ফ্ল্যাগশিপ ফোনে ইউজ করতে দেখেছি। এটা কিন্তু আমরা বাজেট লেভেলের একটা ফোনে পাচ্ছি, এটা একটা গুড নিউজ। তবে অনেকের কাছেই স্যামসাংয়ের এক্সিনোসের যে চিপসেট রয়েছে এগুলো পছন্দ নয়, তারা চুজ করে থাকে স্ন্যাপড্রাগনের চিপসেট। সো এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়, যদি আপনি স্ন্যাপড্রাগন চয়েস করেন তাহলে A52কে চুজ করতে পারেন, আর যদি মনে করেন যে ফ্ল্যাগশিপ চিপসেট আপনার প্রয়োজন তাহলে আপনি কিন্তু M62টি সিলেক্ট করতে পারেন, কারণ এটার পাওয়ার কিন্তু ওটা থেকে অনেক বেটার। সো বুঝতেই পারছেন। তারপরে যদি ক্যামেরার কথা বলি, দুইটা ক্যামেরা কোয়ালিটির মধ্যে দুইটাই 64 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। বাট ইমেজের কোয়ালিটির দিক থেকে আমার কাছে বেটার মনে হয়েছে M62কে, এই ফোনটাকে অনেক বেটার মনে হয়েছে, যদিও দুইটার ক্যামেরা সেট আপ অলমোস্ট সেম। তবে এখানে ব্যাটারি এবং চার্জারে একটা বিশাল পরিবর্তন থাকছে, কারণ এইখানে থাকছে 7000 মিলিঅ্যাম্পের ম্যাসিভ ব্যাটারি, সেই সাথে 25 ওয়াটের ফাস্ট চার্জার। তবে এই যে বলেছিলাম আপনাদেরকে যে কিছু জিনিস আপনার কাছে ভালো লাগবে, কিছু জিনিস ভালো লাগবে না। যেমন এই এক্সিনোসের এই চিপসেটটা ফ্ল্যাগশিপ হওয়া সত্ত্বেও অনেকেই হয়তো বা স্ন্যাপড্রাগনের সাথে তুলনা করে এটাকে চুজ নাও করতে পারেন। আর আদারওয়াইজ যে স্পেসিফিকেশনগুলো রয়েছে আমার মনে হয় যে সবগুলোই আপনাদের কাছে ভালো লাগবে। আর যার কাছে বড় ডিসপ্লে ভালো লাগবে না তারা অবশ্যই A52কে চুজ করবেন। তারপরেও আমাকে যদি পার্সোনালি বলেন যে এই দুইটা ফোনের মধ্যে আপনি কোনটাকে চুজ করতে বলেন, তাহলে অবশ্যই আমি স্যামসাং গ্যালাক্সি M62কেই চুজ করতে বলবো। 35,000 টাকা থেকে এক লাফে চলে যাব 45,000 টাকায়। স্যামসাংয়ের নোট সিরিজ ইউজ করার ইচ্ছা কিন্তু অনেকের মাঝে প্রবল আছে, বাট এইটার যে প্রাইস সেটা হয়তো ম্যাক্সিমাম লোকেরই নাগালের বাইরে থেকে থাকে। কিন্তু এখন আমি আপনাকে জানাবো স্যামসাং গ্যালাক্সি নোট 10 লাইটের কথা। এটির 8128 ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 44,999 টাকা। 45,000 টাকায় আপনি কিন্তু স্যামসাংয়ের একটা নোট সিরিজ ইউজ করার সুযোগ পাচ্ছেন। ফোনটিতে থাকছে 6.7 ইঞ্চির ফুল HD প্লাস রেজুলেশনের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, Exynos 9810 চিপসেট এবং ট্রিপল রিয়ার ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং 4500 মিলিঅ্যাম্পের ব্যাটারি। হয়তোবা ফোনটির স্পেক্স দেখে অনেকেই হতাশ হয়েছেন যে আমার নোট সিরিজের একটি ফোন 45,000 টাকায় কিনবো, এইরকম একটা স্পেস দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি নোট সিরিজের যে ফিল এটা কিন্তু এই ফোন থেকে আপনারা পাবেন, স্পেসিফিকেশন দিয়ে যেটা অ্যাকচুয়ালি নির্ণয় করা যাবে না। সো নোট সিরিজ যদি আপনার ইউজ করার ইচ্ছা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এই ফোনটিকে আপনার লিস্টে রাখতে পারেন। এছাড়াও আমি কথা বলতে চেয়েছিলাম স্যামসাং গ্যালাক্সি S20 FE নিয়ে, কারণ এইটার যে প্রাইস সেই প্রাইস অনুযায়ী আমার মনে হয় যে এটা আমার যে লিস্ট রয়েছে সেই লিস্ট থেকে এটা অনেক বেশি বাইরে চলে যায়, কারণ এর 8128 ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে প্রায় 65,000 টাকা। তারপরে বলছি, যদি আপনি 65,000 টাকার মধ্যে কোনো প্রকার ফ্ল্যাগশিপের স্বাদ দিতে চান তাহলে এই ফোনটাকে আপনি চুজ করতে পারেন, কারণ এতে ফ্ল্যাগশিপের প্রায় ম্যাক্সিমাম বৈশিষ্ট্যই রয়েছে। যাই হোক, আমি এটা নিয়ে আর বিস্তারিত কথা বলছি না। আমি যে লিস্ট নিয়ে কথা বললাম সেটা একান্তই আমার ব্যক্তিগত লিস্ট। এই লিস্টের সাথে কারো অপিনিয়ন না মিলে থাকলে এটা নিয়ে আশা করি কোনো প্রকার কমপ্লেন করবেন না, কারণ এটা একান্তই আমার ব্যক্তিগত চয়েস, কারণ আমার দৃষ্টিকোণ থেকে এই ফোনগুলোকে এই মুহূর্তে বেস্ট মনে হয়েছে। সো এই ভিডিও সম্পর্কে আপনার কি অভিমত সেটা অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি হিমেল আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়াল, রিভিউ অথবা টপ লিস্টে। তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।